যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে বা এখনো ডিলিট হয়ে আছে তাদের জন্য বড় খবর। নির্বাচন কমিশন এবার আপনার বাড়িতেও অনলাইন হিয়ারিং এর জন্য নোটিশ পাঠাচ্ছে। কিভাবে আপনি অনলাইনে গুগল মিটের মাধ্যমে বিচারপতির সামনে হিয়ারিং দেবেন এবং কোন ইমেল আইডিতে আপনাকে ডকুমেন্টস পাঠাতে হবে এবং কোনো ভুল করলে আপনার নাম চিরতরে ডিলিট হতে পারে, তা আজকে পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশের অনলাইন হেল্প চ্যানেলে। এসআইআর তালিকায় যাদের নাম ডিলিট বা বাতিল হয়েছিল তাদের জন্য নির্বাচন কমিশন এক বিশেষ ব্যবস্থা শুরু করেছে। অনেকেই হয়তো ভেবেছিলেন যে ভোট শেষ মানেই সব শেষ, কিন্তু ট্রাইব্যুনাল এখন বাড়ি বাড়ি নোটিশ পাঠিয়ে অনলাইন হিয়ারিং বা ভার্চুয়াল ভেরিফিকেশন শুরু করেছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইন হিয়ারিং করবেন এবং সঙ্গে কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে। তাই পুরো বিষয়টি জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বাড়ি বাড়ি নোটিশ ও ইমেল আইডি। যাদের নাম এখনো অবৈধ বা ডিলিট তালিকায় আছে তাদের বাড়িতে বিএলওর মাধ্যমে নোটিশ পাঠানো হচ্ছে। এই নোটিশে একটি নির্দিষ্ট ইমেল আইডি দেওয়া থাকবে। আপনার কাজ হলো আপনার পরিচয় ও লিঙ্কেজ সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সুন্দর করে একটি পিডিএফ ফাইল তৈরি করে ওই ইমেল আইডিতে পাঠিয়ে দেওয়া। তবে মনে রাখবেন, আগে যে ডকুমেন্ট দিয়ে আপনার আবেদন বাতিল হয়েছিল সেগুলো বাদ দিয়ে সঠিক ও স্ট্রং ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করুন। এবার দেখুন, অনলাইন হিয়ারিং ও গুগল মিট। নোটিশে ইমেল আইডির পাশাপাশি একটি গুগল মিটের লিঙ্ক দেওয়া থাকবে। নির্দিষ্ট দিনে ওই সময়ে ওই লিঙ্কে ক্লিক করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে বিচারপতির সামনে উপস্থিত হতে হবে। একেই বলা হচ্ছে ভার্চুয়াল হিয়ারিং। সেখানে আপনার নাম, ঠিকানা এবং আপনার দেওয়া ডকুমেন্টসগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আপনি যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন এবং ডকুমেন্টস ভেরিফাই হয় তবেই আপনার নাম বৈধ তালিকায় উঠে আসবে। এবার দেখুন, বিএলওর ভূমিকা ও সতর্কবার্তা কি। যদি আপনার অনলাইন হিয়ারিং বা ইমেল করতে কোনো সমস্যা হয় তবে দ্রুত আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ করুন। তিনি আপনাকে পুরো প্রসেসটি বুঝতে এবং টেকনিক্যাল কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, এটিই কিন্তু আপনার নাম সংশোধনের শেষ সুযোগ। এই ধাপেও যদি আপনার নাম ডিলিট হয়ে যায় তবে ভবিষ্যতে আবার নতুন করে ৬ নম্বর ফর্ম ফিল আপ করে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং বন্ধুরা, আপনাদের বাড়িতে নোটিশ এসেছে কিনা বা আপনার এলাকার বিএলও কি জানাচ্ছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। অনলাইন হিয়ারিং নিয়ে কোনো ভয় পাবেন না, শুধু সঠিক তথ্য দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যাদের নাম ডিলিট হয়েছে তাদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সচেতন করুন। সরকারি সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।